وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে, তারা তার উপর সাচ্চা দিলে ঈমান আনে, আর যারা তার সাথে কুফরের নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত। সূরা হাশরের আয়াত 22-এ আমরা আমাদের কাঙ্ক্ষিত শব্দটি পাব, এবং তার আগে পরে কি প্রেক্ষিতে এসেছে আমরা সেটা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সম্বোধন, সূরা মানে আয়াত 18। ওহে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ। এখন আমাদের সাধারণ তর্জমায় আছে আল্লাহকে ভয় করো, আর এখনকার মানে আমরা আর একটু ইলাবোরেট ওস্তাদ ইসরার আহমদ সাহেবের নির্দেশনা অনুযায়ী উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, সেখান থেকে আমি একটা মহাবেরার মতো একটা মানে বাংলা বাগধারার মতো বের করেছি যে নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করো, রক্ষা করো নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে। হে বিশ্বাসীরা, রক্ষা করো নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে। ওয়ালতানজুর নাফসুন, এবং যেন অবশ্যই লক্ষ্য করে প্রতিটি ব্যক্তি মা কাদ্দামাত লেগাদ, কি সে অগ্রিম পাঠিয়েছে আগামীকালকের জন্য। এখন আমি জিজ্ঞেস যদি করি সবার কাছে যে এই ব্যাপারে আমরা কি সচেতন? আবার সেই মানে মরহুম ওস্তাদের স্মরণ করে বলতে হয়, বা আমার পিতা মরহুমের সমস্ত লিটারেচারকে মানে সার নির্যাস করলে যেটা দাঁড়ায় আর কি, যে মানে এই যে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহ ভীতি এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করার যে বাসনা, এই বাসনা যদি প্রতি মুহূর্তে জাগরুক থাকে, কেবল তবেই একটা মানুষের মধ্যে এই সচেতনতা আসতে পারে যে সে কালকের জন্য কি পাঠিয়েছে। আর কালকের জন্য পাঠানো মানে আল্লাহর কোরআনের নির্দেশে, রসুলের মানে প্র্যাকটিস অনুসারে বা রসুলের সুন্নত অনুসারে যে সমস্ত পুণ্যকর্ম আমরা আমাদের ধর্মীয়ভাবে পাই, তার সবটারই বিনিময়ে ওপারে। তো ইসলাম সাহেব বলেন, মরহুম বলেন যে কোন পুণ্যকর্ম যদি এপারের উদ্দেশ্য হয় সেটা কুফর। কুফর সেটা। এবং এটা একটা অনেক বড় সাবজেক্ট। পুণ্যকর্ম অর্থাৎ আল্লাহর জন্য যে কোনো কাজ, যে ইবাদত, যে বন্দেগী, যে দান, যে খয়রাত, তাই না, যে উপাসনা, যা কিছু আমরা আল্লাহর জন্য করব, তার পরিপূর্ণ বিনিময় ওপারে চাই। এবং সেই কথাটার সঙ্গেই খাপ খায় আল্লাহর এই আয়াত, ওয়াল তানজুর নাফসুন, প্রতিটি মানুষ লক্ষ্য করুক মা কাদ্দামাত লেগাত, কি সে অ্যাডভান্স করেছে, অগ্রিম করেছে কালকের জন্য, কি সে আগাম পাঠিয়েছে কালকের জন্য। তো এখন যদি আমরা পরস্পর এক ভাই আরেক ভাইকে জিজ্ঞেস করি, তো আল্লাহ তাআলা তো জীবনের প্রিন্সিপাল এটা বলেই দিলেন, একজন বিশ্বাসের জীবনের প্রিন্সিপাল কি বললেন না? একটা বিশ্বাসের জীবনের কোন এথিক্সের উপরে, কোন প্রিন্সিপালের উপরে, কোন আধ্যাত্মিকতার উপরে দাঁড়ানো,
একটা বিশ্বাসী জীবনটাই দাঁড়ানো এর উপরে যে আমি কালকের জন্য কি পাঠিয়েছি। তাহলে সে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, এটা সে বিশ্বাস করে। তাহলে এই জীবনটা তার জীবন না, জীবনের পরে এটা বিশ্বাস করে। এই জন্য সে এখানকার জন্য সঞ্চয় করে না, সঞ্চয় করে তার আসল জীবনের জন্য। এবং তখন কোরআন সাক্ষ্য দেয় ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন। এবং আমরাই পড়েছি যে যারা যাকাত দেয় না, অর্থাৎ যারা নিজেকে পরিচ্ছন্ন করার জন্য পয়সা ব্যয় করে না, যার নেই তাকে দেয় না, এরাই তারা যারা আসলে পরকাল বিশ্বাস করে না। শুধু একটা আয়াতে একটা কোয়ালিটি দিয়ে আল্লাহ তাআলা জাজ করিয়েছেন যে যারা ব্যয় করতে পারে না, জানবা এরা পরকাল বিশ্বাস করে না। কেবল তারাই পরকাল বিশ্বাস করে না, এইভাবে আছে। তাহলে আমাদের চিন্তা, বিশ্বাস, ঈমান, আমল যত কিছুই আছে, এর সব কিছুই ওপারের আমাদের প্রকৃত জীবনের জন্য, অর্থাৎ পরকালের জন্য। আর আল্লাহ তাগিদ দিয়ে বলছেন যে হে বিশ্বাসীরা, স্পেশালি ফর আস। এখন আর হে ইয়া আইয়ুহান নাস না, হে মানুষ না, হে বিশ্বাসীরা, ওয়াত্তাকুল্লাহ। এখন আল্লাহকে ভয় করো বললাম, অথবা বললাম আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচাও নিজেকে। বাঁচিয়ে কি হলে তাহলে এই কথাটা সুন্দর হবে যে রক্ষা করো নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে, নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে। ওয়াল তানজুর কুল্লু নাফসিন, প্রত্যেকটি মানুষের এই ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত, লক্ষ্য করা উচিত। মা কাদ্দামাত লেগাত, আগামীকালকের জন্য সে কি পাঠিয়েছে ওপারে। ওয়াত্তাকুল্লাহ। আবার ভাবতে পারি আমরা কথাটার এই আয়াতের ওজন, বাঁচাও নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ পূর্ণ অবগত সেই সব কিছু সম্পর্কে যা তোমরা করো। এই জায়গাটায় নিজেকে দাঁড় করিয়ে দেখেছো? দেখেছো আল্লাহ সব দেখছেন? তো যদি না থাকে তাহলে কি কাকে তুমি দেখাচ্ছ? হাদিসেও তো আসছে এইভাবে যে তুমি ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি এতটা না পারো, অন্তত এতটুকু তো নিশ্চিত লাগবে যে আল্লাহ তোমাকে দেখছেন। এছাড়া তোমার ইবাদত বন্দেগীর কি মানে আছে বলো? আর সব জায়গায় কোরআনে যতবারই আসছে আমানু ওয়া আমিলুস সলিহাত, কোথাও কি আসছে আমালুস সলিহাত ওয়া আমানু? কোথাও কি এই কথাটাকে এই কায়দায় সেট করা যাবে? তো আগে নিজেকে ঝাঁকাও, নিজেকে তন্ন তন্ন করে খোঁজো, নিজেকে জাম ঝাঁকে ঝাঁকাও, একেবারে নাড়িয়ে চাড়িয়ে দেখো যে আমার মধ্যে আসলে ঈমান আছে কিনা। আর ঈমান তাকে বলে যে আল্লাহকে দেখে, যার আল্লাহর ভয় তার ভিতরে আছে। ইন্নাল্লাযীনা আমানু কি তোমার সেই সূরা ইয়াতে আনফালে, হ্যাঁ, ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হয় না আমাদের আল্লাহর কথা যখন স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহর আয়াত পড়ে শোনানো হয়, যাদাতহুম ঈমানান, হয় আমাদের? হয় না। তো এই অচল আয়তন, এই যে জং ধরা দরজা অন্তরের, কি দিয়ে ভাঙবো বলো? আচ্ছা, এরও আগে কথা কি আছে আমরা নিজেরা পড়েছি, সে আয়াত নিয়ে কতবার আমরা আলোচনা করেছি যে তোমার ফামান ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়াহু, তার ব্যাপারে, যার ব্যাপারে আল্লাহ ইচ্ছা করলেন যে তিনি তাকে পথ দেখাবেন। অর্থাৎ সেই লোকটি, একটা লোকের উদাহরণ দেওয়া হলো, এমন একটি লোক যার ক্ষেত্রে আল্লাহ চাইলেন যে তিনি তাকে পথ দেখাবেন। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, খুলে দিলেন
বা খুলে দেন তার অন্তরটাকে পরিপূর্ণভাবে সমর্পিত হতে। এখন নামাজে দাঁড়িয়ে আমি যখন দেখব যে আমার তো মন নাই ওখানে, আরে কোরআন ছেড়ে টিভিতে শুয়েছি, শুনছি শুনছি শুনছি, হঠাৎ করে আমি গায়েব। অন্তত 20-25 খানা আয়াত চলে গেছে, আবার তখন আসছে। আমি ছিলাম কোথায়, কি কথা মনে পড়ে গেছে, আমি কান শুনছি, আমি শুনছি না। পুরা লিঙ্ক আউট হয়ে গেল, পুরা সূরা যেভাবে শুনছিলাম ভাই, উঠে বসে চোখে পানি এসে গেছে। প্রভু, তাহলে আর কবে, আমি আর বাঁচবো কয়দিন? এই জীবনে যদি অন্তত এইটুকু দেখে যেতে না পারলাম যে আমি যখন তোমার কোরআন শুনি তখন এক মনে শুনতে পারি, এইটুক তৌফিক কি আমাকে দেবা না? নিজেকে ঘষো এই কষ্টি পাথরে, কত জ্বালা, কত কষ্ট, কত কিছু বুক থেকে বেরোবে, তখন বুঝবা যে কত দূরে আমরা আছি। মানে তখন কি, তখন রাখা যায় না নিজেকে, যে এতটাই অপরাধী আমি এখনো, যে এত চেষ্টা করেও এইটুকু দান আমি পাইনি যে ঘন্টাখানে কোরআন শুনবো এবং তার মধ্যে আমার মনটা এদিক ওদিক যাবে না। অন্তত 15 মিনিট পর্যন্ত রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। তাহলে আল্লাহ তাআলা এই যে দোয়াগুলোর কার্যকারিতা আমার ক্ষেত্রে কি? তুমি তো বলেছো কোরআনে, কই আমাকে তো রক্ষা করলে না তুমি, আমাকে তো শয়তান ধাক্কা দিয়ে নিয়ে গেল। তাহলে নিশ্চয়ই তুমি আমার সাথে নাই। বলো, এই যাচাই, নিজেকে যাচাই করতে ইচ্ছা জাগে, তখন হতাশ লাগে। বুঝছো, একটা উদাহরণ আল্লাহ দেন না, কত জায়গায় কোরআনে আছে যে আনন্দ ভ্রমণে নৌকায় যাত্রা করছো, নৌযানে, ফুরফুরে বাতাস, পাল তুলে যাচ্ছে নৌকা, তোমরা উল্লাসে, তাই না, আনন্দ করছো, আনন্দ গীত গাচ্ছ। হঠাৎ চারিদিক থেকে ঝড় আসলো, চারিদিক থেকে ঢেউ উত্থিত হলো, হ্যাঁ, তখন নৌকা টালমাটাল। তখন তোমাদের জীবনটাকে একেবারে সম্পূর্ণ আল্লাহকে দিয়ে, যে আল্লাহ যদি বাঁচাও তো এই জীবন তোমার ছাড়া আর কেউ নেই। এই উদাহরণটা আল্লাহ কেন দেন? কেন দেন? ওই অ্যাকুরেসি না হলে আল্লাহ নেবেন না। তা আমি কোনো আনুষ্ঠানিক চর্চা না করে আমি ওই অ্যাকুরেসির জন্য চেষ্টা করাই কি আমার উত্তম নয়? সেটা কি সর্বোত্তম আমল আমার ক্ষেত্রে নয়? যে কি সেই কারণ যে আমি অন্তত 1 ঘন্টা কোরআন এক ধারাবাহিকতা শুনতে পারি না? তাহলে আমি তো শয়তান মুক্ত নই। আর আমরা এই আয়াতে যেটা দেখলাম যে হে বিশ্বাসীরা, আল্লাহর সন্তুষ্ট থেকে রক্ষা করো নিজেকে, এবং প্রতিটি ব্যক্তির দেখা উচিত যে কালকের জন্য কি সে জমা করেছে, আগাম পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহর সন্তুষ্ট থেকে বাঁচাও নিজেকে। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, সেই সব খবর আল্লাহ রাখেন যা তোমরা করো। ওয়ালা তাকুনু, হয়ে যেও না তোমরাও কাল্লাযিনা নাসু আল্লাহ, আল্লাহুম্মা আইজনা মিনহুম, তাদের মতো যারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, পরিণতি কি হয়েছে? আল্লাহ তাদেরকে তাদের নিজেকে ভুলিয়ে দিয়েছেন। শুনেছেন? কি শুনেছেন?
ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, তখন আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে ভুলিয়ে দিয়েছেন। এর মানেটা কি? ঠিক আমাদের আজকের অবস্থার মতো, যেমন আমাদের কালকের ভাবনা নেই। আয়াতটা কোন সিকোয়েন্সে বলা হচ্ছে? প্রতিটি মানুষের দেখা উচিত যে সে কালকের জন্য কি পাঠিয়েছে। যদি একটি মানুষ এইভাবে সচেতন থাকে, সে যদি এরকম সচেতন হয় যে তার জীবনের জন্য সে কালকের জন্য পাঠানো মানে কি তার জীবনের জন্য জমা করা, তাহলে সে হুঁশিয়ার, সে সাবধান, সে সতর্ক মানুষ। সে আজকের হিসাব করছে না, সে হিসাব করছে কালকের। সে ব্যয় করছে না, সে সঞ্চয় করছে। এবং এই মানুষটাকে বলা হচ্ছে তাদের মতো হয়ে যেও না যারা নিজেকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। তাহলে আল্লাহ কিন্তু নিজেকে ভুলিয়ে দেবে। তার মানে আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমি ভুলে যাব, যেমন আমরা ভুলে আছি। তাহলে কোন জায়গায় গিট বেঁধে আছে? যে গিটের সন্ধান আমরা করি। গিট বেঁধে আছে যে আমরা যদি এই সচেতনতা আমাদের মধ্যে না থাকে যে আজকের যে দিনটি গেল আমার কাছ থেকে কি বলে গেল, এবং আমি কালকের জন্য কি পাঠালাম আজকের সারা দিন ধরে। একটি রাত যে গেল ঘুমালাম আমি, এবং ঘুমিয়ে আমি সকাল করলাম, আমি একটি রাত যে গেল আমি আগামী কালকের জন্য কি পাঠালাম। এই মানুষটা কি? এই মানুষটা আসলে পরকাল সচেতন। অর্থাৎ ইমানের তাবৎ, ইমানের মূল শর্ত ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ইউকিনুন ইউমিনুন না, যারা পরকালের ব্যাপারে নিশ্চিত যে পৃথিবীতে কি হলো আর না হলো আল্লাহর সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হচ্ছে, সেখানে আমার এই জীবনে হিসাব দিতে হচ্ছে, এই ব্যাপারে সে নিশ্চিত। অর্থাৎ একটা রেলের বগির সঙ্গে তুলনা করেছি যে একটা রেলের বগি যদি তুমি ক্ষেত খামার দিয়ে মাটির রাস্তা দিয়ে টানো তো 1 লক্ষ মানুষও একটা রেলের বগি টেনে 1 ইঞ্চি বা 2-4 ইঞ্চি বা নড়াতে পারবে না, পারবে? কিন্তু তাকে ট্রেনের লাইনে তুলে দাও, দেখা যাবে শক্তিশালী একটা মানুষও ধাক্কা দিয়ে সেটাকে কয়েক ফিট সরিয়ে দিয়েছে। তো মানুষ যে লাইনে তোলা, আমরা যেমন ওই রকম গর্তে পড়ে আছি, খাদে পড়ে আছি, লাইনই এইটা যে আমি পরকাল বিশ্বাস করি, আমার সামনে পরকাল, ইহকাল বলতে কিছু আমার সামনে নাই। এর মানে ইউমিনুনা বিল গায়ব। সমস্ত কোরআনকে মিলাও, মিলে যাবে। লা তাকুনু কাল্লাযিনা নাসু আল্লাহ, তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, তাতে করে তিনি ভুলিয়ে দিয়েছেন তাদের নিজেদেরকে। এই জন্য বেখবর সম্পূর্ণ। সে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় আছে ভালো। উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসেক। মুখে হয়তো বলে আল্লাহকে মানি, পরকাল মানি, ওই যে সেই শুরুতে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, সমান হয় না যারা আগুনের অধিবাসী এবং যারা জান্নাতের অধিবাসী, এরা একরকম নয়। আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন। তো এই আয়াত কি করলো যে জান্নাতের যারা অধিবাসী আকাঙ্ক্ষী তারাই সফল। তাহলে এখন জান্নাত জাহান্নাম ভাগ হয়ে গেল কিভাবে? এখানে 3 আয়াতের মাথায়। তার মানে যারা লক্ষ্য করে প্রতিদিনই কালকের জন্য কি পাঠিয়েছি তারা জান্নাতি। যারা সব সময় নিজেকে প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি থেকে রক্ষা করতে চায় তারা জান্নাতি। যারা সব সময় দেখতে পায় যে আমি যা কিছু করছি আল্লাহ দেখছেন, তারা জান্নাতি। এবং তাদের মতো সে হয়ে যায়নি যে আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাকে তার নিজের সম্পর্কে সচেতন রেখে দিয়েছেন।
তারা জান্নাতি। এবং এরপরে ইকুয়েশন হচ্ছে, যোগফল হচ্ছে অঙ্কের সমান নয়, আগুনের অধিবাসী আর জান্নাতের অধিবাসী, অর্থাৎ যারা নিজেকে ভুলে গেছে, যারা কালকের জন্য কি পাঠিয়েছে এই খবর যাদের নেই, যারা আল্লাহর ভয় অসন্তুষ্টি কোনো ব্যাপারে কোনো হুঁশ তাদের নেই, তারা আসহাবুল জান্নাহ। আর হুঁশ যাদের আছে তারা আসহাবুন নার, আর হুঁশ যাদের আছে তারা আসহাবুল জান্নাহ। এবং আসহাবুল জান্নাহ যারা, এই পৃথিবীতে যারা, এই পৃথিবীতেই যারা জান্নাতের অধিবাসী হতে চাইবে তারাই সফল। লাউ আনজালনা হাযাল কোরআন, যদি নাজিল করতাম আমরা এই কোরআনকে আলা জাবালিন, মনে করো কোনো একটি পর্বতের উপরে, লারাআইতাহু, অবশ্যই দেখতে তুমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাশিআন মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ, ভয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে যেত আল্লাহর ভয়ে। এটা একটা উপমা। ওয়া তিলকাল আমসাল, এটা উদাহরণ। নাদরিবুহা লিন-নাস, আমরা মানুষের জন্য সামনে রাখলাম, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন বিষয়টা নিয়ে তারা চিন্তা করে। তাহলে বোঝানো হয়েছে এই যে এই কোরআনের দায়িত্ব হে মানুষ তোমার মাথার উপরে আছে। এ যদি আমি কোনো পর্বতের উপরেও দিতাম তাহলে কত বড় দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন, মানে কোরআন পায়ও নাই এখন পর্যন্ত, এই ভয়ে সে ধুলা হয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের তো কিছুই হয় না, হয় কিছুই হয় না। ও পাহাড়টা আর ধুলামুলা হয়ে যেতে পারে, কিন্তু আমাদের কিছু হবে না, আমরা এইরকম শক্ত। ভাবি তো একটু যে কোরআনের সঙ্গে আমাদের দূরত্ব কত হাজার মাইলের। তো আফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, সে যার ক্ষেত্রে আল্লাহ চাইলেন যে তাকে তিনি পথ দেখাবেন, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, খুলে দেন তার বক্ষটাকে, খুলে দেন তার চেতনাকে, কি করে পরিপূর্ণ সমর্পিত হতে হবে আল্লাহতে। তো এই পাওয়া যদি না পাই তাহলে এখনো তুমি যে ওস্তাদের কথা বলেছো, আমি নামটা নেব না, উনি একদিন আমাকে বলছেন, রাস্তায় হাঁটছি সকালবেলা, উনি বলছেন যে আচ্ছা তুমি আর আমি ব্রিগেডিয়ার জেনারেল, তুমি মেজর জেনারেল, বা আমি মেজর জেনারেল, তুমি ব্রিগেডিয়ার জেনারেল, দুই জোড়া কাপড় পরে এখন যদি আমরা ক্যান্টনমেন্টে যাই লেফট রাইট করতে করতে, তা আমি আর বলতে দিই আমাদের, তাহলে পাছার চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না। ধরতে পারলে পিঠের চামড়া থাকবে না। তো যারা এই আল্লাহর পোশাক পরে আছি আমরা আমাদের সমাজে, এরা কি ঈমানের দ্বারা জাস্টিফাইড? কোন অধিকার রাখে আল্লাহর নামের যে পোশাকটা এখনো আমাদের সমাজ চেনে সেই পোশাকটা পরার? তাহলে কি হচ্ছে, মানুষের সামনে কারা আল্লাহর পথে আসতে বাধা? কোরআন যেটা বলেছে সেটাই সত্যি, এরাই বাধা। তো লাউ আনজালনা হাযাল কোরআন, যদি আমরা নাজিল করতাম এই কোরআনকে আলা জাবালিন, একটি পর্বতের উপরে, লারাইতাহু, তাহলে তুমি দেখতা, নিশ্চিত দেখতা, খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ, ভয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে গেছে আল্লাহর ভয়ে। ওয়া তিলকাল আমসাল, এগুলো উদাহরণ, নাদরিবুহা লিন-নাস, আমরা রাখি মানুষের সামনে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন বিষয়টা নিয়ে তারা ভাবে। তাহলে পর্বত যেই ভার বহন করতে পারত না, তাই না? আমরা সূরা গাফিরে কি দেখেছি বলেন এটা? মানে এই প্রসঙ্গে, কোরআন প্রসঙ্গে সূরা গাফিরে কি দেখেছি? যে হ্যাঁ না, ওই যে তুমি ইয়াতে রাখলাম পাহাড়ের সামনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, তাহলে হ্যাঁ 33 সূরা আহজাবের 72। হ্যাঁ, এখানে ইন্না আরাদনাল আমানাতা, আমরা আমাদের এই আমানতকে আমরা উপস্থাপন করেছিলাম বা সামনে রেখেছিলাম আলাস সামাওয়াত, ওই আকাশমণ্ডলীর, সামানা 7টি আকাশের, ওয়াল আরদ এই পৃথিবীর, ওয়াল জিবাল এবং পর্বতমালা, আলাদা আলাদা করে বলা হচ্ছে। আমরা এই আমানতকে অর্থাৎ এই কোরআনকে সামনে রেখেছিলাম ওই 7 আকাশের, এই পৃথিবীর এবং পর্বতমালার। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা অস্বীকার করলো তাকে ধারণ করতে। ওয়া আশফাকনা মিনহা, এবং ভয় পেয়ে পিছিয়ে গেল তার থেকে। ওয়া হামালাহা আল ইনসান, কিন্তু মানুষ এগিয়ে শেষে ধারণ করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা। এখন এখানে আমি একটা কথা দেব, একটা ফাঁক নেব, সুযোগ নেব, অর্থাৎ ইন্নাহু কানা, নিঃসন্দেহে সে ছিল। মানুষ যে বড় জালেম ও মূর্খ তাহাতে কোনো সন্দেহ নেই, এটা করে যেন উপস্থিত, কিন্তু আমি এখানে কানাকে অতীতে নিয়ে যাব। অর্থাৎ যখন সেই মানে আল্লাহর কোনো প্রোগ্রাম, আল্লাহর কোনো ফর্মুলা, আল্লাহর কোনো মানে মানে যাকে বলে যে কি জানি বলে ক্যাটালগ, আল্লাহর কোনো মানে ফর্মুলাকে বাস্তবায়িত করে দেখাবে, এটা যখন সে দায়িত্বটা নিয়েছে তখন সে বুঝতে পারে না দায়িত্বটা এত কঠিন। আমি এই অর্থ নেব, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এখানে আমাদের মুরব্বীরা অর্থ করেছেন মানুষ যে বড় জালেম ও মূর্খ তাতে কোনো সন্দেহ নেই, এটা একটা মানে সামগ্রিক অর্থ। কিন্তু নিঃসন্দেহে সে তখন ছিল, এটা তো প্রথম আমি 7 আকাশের সামনে রাখলাম, হ্যাঁ 7 আকাশের সামনে রাখলাম, পৃথিবীর সামনে রাখলাম, পর্বতের সামনে রাখলাম, হ্যাঁ, কিন্তু তারা কেউ নিল না, পিছিয়ে গেল, ভয় পেয়ে পিছিয়ে গেল। কিন্তু একে ধারণ করে নিল মানুষ, এ বোঝা উঠিয়ে নিল কে? মানুষ। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিঃসন্দেহে সে তখন ছিল একেবারে মানে অজ্ঞ এবং মূর্খ। বা এখানে যদি মানে জালুমান জাহুলা, জাহুল যদি বলি তাহলে সে ছিল অজ্ঞ এবং সে ছিল জাহেল, অর্থাৎ আবেগ প্রবণ, ঝোঁক প্রবণ। যেমন হুজুগে, জাহেল শব্দটির অ্যাকিউরেট মানে হবে হুজুগে। বাঙালিরা হুজ্জাতে বাঙ্গাল বলি না আমরা, হুজুগে বাঙ্গাল, তো হুজুগ হলো জাহেল। তাহলে এত বড় আমানতের কথা আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল। এগুলো উদাহরণ, নাদরিবুহা লিন-নাস, এগুলো মানুষকে আমরা দেই, মানুষকে দিয়েছি বা মানুষের সামনে রেখেছি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কেউ কি আমরা ব্যাপারটাকে আক্ষরিক অর্থে কোরআনে যেভাবে যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে, যে আচ্ছা এই আয়াতকে বা এই কোরআনকে যদি পর্বতের উপরে নাজিল করা হতো তাহলে সেই যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন তাকে, সে দায়িত্বের ভারে সে দীর্ণ বিদীর্ণ হয়ে যেত। তাহলে জিনিসটা আসলে কি, এইভাবে কি কখনো ভেবে দেখেছি? কিন্তু আল্লাহ তো ভাবার কথা বলেছেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা বিষয়টা নিয়ে ভেবে দেখে। তাহলে আমি কি এই দায়িত্ব, এটা কি আমল নয়? এটা কি আমল নয় বলেন? আল্লাহ যদি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আবার এখানে প্রথমে বলছে ওয়াল তানজুর, সে যেন অবশ্যই দেখে কালকের জন্য সে কি পাঠিয়েছে, এটা কি আমল নয়? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি
তিনি সেই মানে আল্লাহ, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, আমরা যা দেখি না তিনি তার আলেম, তিনি তার সব দেখেন। আর আমরা যা দেখি তিনি তাও দেখেন। মানে আমরা যা দেখি না তিনি তার আলেম, আর আমরা যা দেখি তা তো দেখিনি। হুয়ার রহমানুর রাহিম, কিন্তু তিনি পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, সেই তিনিই এমন যাকে ছাড়া মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। পরপর 2 আয়াত। তাহলে ইলাহের এই যে বিষয়টা, যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে একটা মানে দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন যে এইটা খোঁজো, এ তো আল্লাহর নিয়ামত। তো ইলাহের যে বিষয়টা বোঝার জন্য কোরআনী প্রেক্ষিতে, যে আসলে ইলাহ বলতে আমরা যে সেই ছোটবেলায় কবে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছি, আসলে কি বুঝেছি যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি নিজে বুঝেছি আর কি কাকে বুঝিয়েছি? আমাকে যিনি পড়িয়েছেন তিনিও কি একবারও বলেছেন আমাকে যে বাবা এই যে কলেমা তুমি পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ, এ কিন্তু অনেক ভারী জিনিস, তুমি যতই বড় হবা তুই কিন্তু ভাবতে হবে তোমাকে এটা নিয়ে। আর তুমি ইলাহকে বুঝতে হলে কোরআনে ছত্রে ছত্রে বুঝতে পারবা ইলাহ কাকে বলে, ইলাহ আসলে কি। একথা তো কেউ আমাদেরকে বলেননি। এখন কোরআন খুলে দেখা যাচ্ছে ও সুবহানাল্লাহ। এখানে আমি মানে বর্ণনার ধরনটা দেখি, হুয়া আল্লাহ, হুয়া আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। তাহলে হুয়া এও মানে সে, আল্লাহ তো আল্লাহ, তিনি আল্লাহ, আল্লাযী যাকে ছাড়া লা ইলাহা নেই কোনো মান্য, মানে নাই কোনো ইলাহ ইল্লা হুয়া। তাহলে ইলাহ কোন জায়গায়? দেখো এক আয়াত গেল না, আলিমুল গায়ব, যা দেখি না তা তিনি দেখেন, তার আলেম তিনি, ওয়াশ শাহাদা, আর যা দেখি তা তো দেখিনি। হুয়া রহমানুর রাহিমের পরে বলা হচ্ছে হুয়া আল্লাহ, আবার আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। কি দরকার ছিল তোমার সেই আলেমের যে আফসোস, কত রিপিটেশন, এই রিপিটেশনকে তুমি কি দিয়ে মূল্যায়ন করবা? তাহলে এখানে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এই এক গুণ, তিনি আল্লাহ, যাকে ছাড়া মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। তিনি সমস্ত অদৃশ্যের আলেম এবং যা কিছু দৃশ্য তা তো দেখেনি। তিনি রহমান, তিনি রাহিম। তাহলে এই 4টি গুণের সঙ্গে গেল ইলাহ। এরপরে আবার আসলো হু আল্লাহ, তিনি আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। এই ইলাহ এমন যাকে ছাড়া মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। আল মালিক, আল কুদ্দুস, মানে ইলাহের সর্বোচ্চ সর্বোচ্চ ন্যারেশন ইলাহের কোরআনের। তাহলে এখানে কি কি নাম হলো? আল মালিক রাজাধিরাজ, আল কুদ্দুস পবিত্রতম, আসসালাম নিরাপত্তা দাতা, আল মুমিন, তাই না? এখন মুমিন কি বিশ্বাসী বলবো? বিশ্বাস ভাজন। আল মুহাইমিন, তিনি সকলের তত্ত্বাবধায়ক বা রক্ষা। আল আজিজ, সর্বশক্তিমান। আল জব্বার, প্রবল পরাক্রান্ত। আল মুতাকাব্বির, একমাত্র অহংকার করার মতো অস্তিত্ব। সুবহানাল্লাহ, পবিত্রতা সেই আল্লাহর, আম্মা ইউশরিকুন, সেই সব থেকে, তার সঙ্গে এরা যাকে যাকে অংশীদার বানায়। হুয়া আল্লাহ, তিনি আল্লাহ। আল খালিক, সৃষ্টিকর্তা। আল বারি, পরিকল্পনাকারী। আল মুসাওবির, আকার আকৃতি দানকারী। লাহু আল আসমাউল হুসনা, তার জন্য আছে আরো অসংখ্য নাম। ইউসাব্বিহু লাহু, পবিত্রতা বর্ণনা করছে তার জন্যই।
মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে এই আকাশমণ্ডলী আর যা কিছু আছে এই পৃথিবীতে, ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানী জ্ঞানী। কি দেখলাম আমরা, কি অপূর্ব নিদর্শন দেখলাম আমরা ইলাহের। তাহলে সূরা হাশরের শেষ তিনখানি আয়াত আমরা যেন দেখি যে হুয়া আল্লাহ, তিনি আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আর হুয়া রহমানুর রহিম। ইলাহ হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, তাই না? সেই হুয়া, তিনি আল্লাহ, আল্লাযী, তিনি, লা ইলাহা ইল্লা হু, ওই সেই ইলাহ, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। আল মালিক, রাজা, কুদ্দুস, পবিত্র, আসসালাম, নিরাপত্তা দাতা, মুমিন, অভয়দাতা, বিশ্বাসভাজন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন। ওই সেই ইলাহের কোশ্চেন। হুয়া আল্লাহ, তিনি আল্লাহ, আল খালিক, আল বারি, আল বারিউল মুসাউবির, লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ বিহামদিহি। সালাতটা যদি মনে করা যায় যে এটাই আমার শেষ, আমি হয়তো আছি এখন শেষ করে দিতে পারি, এটাই আমার শেষ সালাত, তাহলে কি আগে কথা? এবারে 64 সূরা তাকাবুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তাকাবুন, তাকাবুন শব্দটির মানে হলো হার জিত, অর্থাৎ কিয়ামতের দিনই হলো মানুষের চূড়ান্ত হার জিত। কে হারলো আর কে জিতলো সেটা সেই দিনই হবে। তো পুরোটা পড়তে পারলে সবচেয়ে ভালো হতো আর কি, কিন্তু আমরা একটু সংক্ষেপ করব। এটাও একটা সুন্দর মানে জায়গা থেকে শুরু হচ্ছে, 11 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। মা আসাবা মিন মুসিবাতিন, আসে না, এসে পড়ে না, আপতিত হয় না এমন কোন বিপদ, ইল্লা বিইজনিল্লাহ, যা আল্লাহর ইচ্ছায় নয়। কি দেখলাম? আমাদের কারো উপরে এমন কোনো বিপদই আসে না যা আল্লাহর অনুমতি সাপেক্ষে নয়। ইল্লা বিইজনিল্লাহ, আসে আল্লাহর অনুমতি সাপেক্ষে। আল্লাহ আসতে দেন বলেই আসে। এই জায়গায় আমাদের কার ঈমান আছে? বিপদে পড়লে তো চিল্লা চিল্লি। এই সেদিনও আছাড় খেয়েছি, মুখে থেকে শব্দ বেরিয়েছে ও মা, অবাক হয়ে গেলাম নিজের উপরে। আছি কোথায় তাহলে? এরপরে ইন্নালিল্লাহ, কোথায় আছি তাহলে? মানে আমি আশ্চর্য হয়ে গেলাম নিজের উপরে, তাহলে আছি কোথায়? মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আপতিত হয় না এমন কোন বিপদ কারো উপরেই যা আল্লাহর অনুমতি সাপেক্ষে নয়। ওয়ামান ইউমিন বিল্লাহ, এক বিরাট কথা, অসাধারণ এক কথা, মানে সমস্ত কোরআনের সার নির্যাস, আমরা যা খুঁজছি, আমরা যা পাওয়ার চেষ্টা করছি, কথাটি এইখানে আছে। আর যে আল্লাহকে বিশ্বাস করে, সত্যিকার অর্থেই যে বিশ্বাস করে, ইয়াহদি কালবাহু, তাহলে প্রথম হেদায়েত কে পায়? নো, কে হেদায়েত পায়? পায় অন্তর। হেদায়েতের, আল্লাহ নির্দেশনার, আল্লাহ যে চালাবেন তোমাকে, তার প্রথম ডাইরেকশনের প্রথম মানে ইঙ্গিতটা কে পায়?
কালব। আমি একটু আগে কি বললাম, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, এই আয়াতের তো ব্যাখ্যা ওইটা, যার ক্ষেত্রে আল্লাহ চাইলেন যে তাকে তিনি পথ দেখাবেন। ইয়াহদি ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, সাদর আর কলব তো একই জিনিস, তার বক্ষটাকে তিনি খুলে দেন পরিপূর্ণ সমর্পিত হতে। আর এখানে হলো মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ। তাহলে এখানে সেই যে আল্লাহকে বিশ্বাস করে, আর বিশ্বাস তো আমরাও করি কিনা, কিন্তু আমাদের তো ইয়াহদি কালবাহু হয়নি। তাহলে এটা কি আল্লাহর দোষ না আমাদের দোষ? তার কারণ আমরা ওই প্রথম যে পরিকল্পনা আল্লাহর, যার ক্ষেত্রে আল্লাহ পরিকল্পনা করছেন বা চেয়েছেন যে একে তিনি পথ দেখাবেন, তাহলে তার চেতনাকে তিনি খুলে দেন পরিপূর্ণ সমর্পিত হতে। এই হলো ঈমানের শর্ত, যে আমি আমার বলতে কিছুই নেই, সবই আল্লাহ। এটা হলো ঈমান। ঈমানের এই পরিচয় যখন আমার কাছে স্পষ্ট হবে, তখন আল্লাহ আমার অন্তরের, যে আমরা যেমন সূরা, এই তো এখানে শেষেই পড়েছি সূরা আহজাবের, যে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি, ওয়ালাকিন কুলু আসলামতু, বরং বলো মুসলিম হয়েছ। সূরা আহজাব 14। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ ফায়াহদি কালবাহু। আর যে সত্যি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তার অন্তরকে পরিচালিত করেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ এমন জিনিস সব জানেন। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এবং তোমরা এই যে ইতাআত শব্দটির আতিউ আল্লাহ ওয়া আতিউ আর রাসূল, আমি উপস্থিত, যেহেতু মানুষ দুনিয়াতে আসে চলে যাওয়ার জন্যই, এবং আমিও একটা অনিশ্চিতের মধ্যে আছি কখন কোন মুহূর্তে চলে যাই, এই জন্য মনের একটা আবেগ, যে কথাগুলো আল্লাহ তাআলা আমার অন্তরে জাগে, এখন আমার বোকা হই, মুখ্য হই, সূক্ষ্ম হই, যা কিছুই হই না কেন, এই কথাগুলো অন্তরে কেন জাগে, এই কথাগুলো আমি আমার ভাইদের কাছে রেখে যেতে চাই, যে এই কথাগুলো নিয়ে যেন তারা ভাবে। যেমন আমাদের এখানে একখানা আয়াতের সামনে এসেছি, সূরা তাগাবুনের 12, এরকম অসংখ্য আয়াত আছে, এই কথাটা অসংখ্য বার কোরআনে আছে, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ আতিউর রাসূল। এখান থেকে আমরা সমস্ত মুসলিম উম্মাহ এবং স্কুল অফ থট, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ইমামগণ, সকলেই একটি মানে আমরা নেই, সেটা হলো যে তোমরা আল্লাহর, এখানে লেখাও আছে যে আনুগত্য করো রসূলের, এবং আল্লাহর আনুগত্য করো, রসূলের অনুসরণ করো। আমার মরহুম পিতা উনি খুব টেকনিক্যালি লিখেছেন এখানে, কিন্তু আমরা সকলে মানে এটাকে যেমন একই শব্দ আতিউল্লাহ, তো এর মানে যা হবে আতিউর রাসূল, এর মানেও তাই হবে কিনা? তা আনুগত্য করো আল্লাহর যদি হয়ে থাকে, তাহলে আনুগত্য করো রসূলেরটাই হবে। হলো, কিন্তু এখানে যে ব্যাপারটা, যে আল্লাহ গায়েব, আল্লাহ ওহীর মাধ্যমে মানুষকে জানান, আমরা একটু লক্ষ্য করি, এবং এই ওহী আসে একজন মানুষের কাছে, এমন না যে কোনো জায়গায় আসে, কোনো লিখিতভাবে কোনো স্লেটে আসে, বা অন্য কোনো মাধ্যম, কোনো ফেরেশতা অদৃশ্য জায়গা থেকে, অবস্থান থেকে বলে যান, এমন তো নয়। ওহী আসে আল্লাহর মনোনীত একজন মানুষ, যাকে আমরা রসূল হিসেবে জানি, তাই না? যার কাছে ওহী আসে তিনি রসূল, তাই না? রসূলের মানে বার্তাবাহক, বাণী ও বার্তাবাহক। তো তাহলে আল্লাহর বাণী যার মুখ থেকে নির্গত হয়, পবিত্র মুখ থেকে, তিনি আল্লাহর রসূল। তো এখন যদি তার মুখ থেকে এই কথাটা বের হয়, আমরা খুব ভাবনার জন্য যেন ভাবতে পারি বিষয়টা, এই জন্য একটু ধীরে ধীরে বলছি। তাহলে একজন মানুষ যখন আল্লাহর ওহী এভাবে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউ আর রাসূল,
আনুগত্য করো আল্লাহর, তাই না? এজন্য আনুগত্য করো তার বার্তাবাহকের। এটাই কি সঠিক নয়? তার মানে আমরা এখন যদি বলি যে ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর আনুগত্য করব, কিভাবে করব? এটা আদেশ কিনা? আতিউল্লাহ আদেশ কিনা? কি বলি আমরা সবাই, এটা আদেশ কিনা? আতিউল্লাহ, তারপরেও না আতিউর রাসূল। তাহলে আগে তো আল্লাহর ইতাআত করতে হবে। এখন সমাজে যেইভাবে কথাটা ভেঙে আছে, আতিউল্লাহ আতিউর রাসূল, তার মানে আল্লাহর ফরজ আর রসুলের সুন্নত। আছে কিনা? এবং একইভাবে কিতাবও বিভাজন হয়ে গেছে, আল্লাহর কোরআন, রসুলের হাদিস। একইভাবে সমস্ত মুরব্বী এবং সমস্ত মানে আমাদের স্কলারদের মুখে কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ অবিভাজ্য হয়ে গেছে। আমরা বিষয়টা নিয়ে ভাবি, ১৫০০ বছর তো অতিক্রান্ত, আমরা কি পেলাম? এটা কি এখনকার প্রজন্ম যদি জিজ্ঞেস করে যে আমাদের এত গ্লোরিয়াস ইসলাম, তার এত কথা শুনেছি, তাই না? আমাদের তো এই পৃথিবীর শাসক থাকার কথা, এই পৃথিবীর সবচাইতে সম্মানিত লোক থাকার কথা, কিন্তু আমরা সবচেয়ে লাঞ্ছিত কেন? আমরা সবচেয়ে লাঞ্ছিত কেন? সবচেয়ে অপমানিত কেন? নিগৃহীত কেন? সবচেয়ে গরিব কেন? দরিদ্র কেন? মানসিকভাবে দরিদ্র কেন? মানে পতন একটা জাতির যত রকম হতে পারে, সেই তার শেষ পর্যায়ে আমরা আছি কেন? এখন এখান থেকে কেউ যদি জিজ্ঞেস করে যে ভাই আমাদের কোরআন আছে, আমাদের রসুল আছে, আমাদের আল্লাহ আছে, আমরা এখানে কেন? এর উত্তর কি কেউ কোনো কালে খুঁজবে না? আমাদের সবই যদি ঠিক থাকে, আমাদের সবই যদি ঠিক থাকে, তাহলে এটা দিয়ে কেউ জিজ্ঞেস করে যে আমরা তাহলে অধপাতের এই অতলে কেন আমরা? যাই হোক, এর উত্তর সে কোরআন থেকে খুঁজুক। এবং এই কৌতূহলী জাগাবার চেষ্টা আমার ব্যক্তিগতভাবে প্রত্যেককে, যে কোরআন পড়ে দেখুন যে আসলে যে অবস্থানে আমরা আছি, এই অবস্থানে আমরা কি করে এলাম তা আপনি নিজেও খুঁজে পাবেন। এবং যে পর্যন্ত প্রতিটি মানুষ এই সন্ধান না করবে এবং একটা মোটামুটি জনগোষ্ঠী এই সন্ধানে না হবে যে আমরা বোধহয় কোনো কারণে ভুল রাস্তায় চলে এসেছি, এবং সেটা যখন তার আল্লাহর একদম নাজিল করা নির্ভুল কিতাব থেকে তার কাছে স্পষ্ট না হবে, অতক্ষণ পর্যন্ত কোনো বক্তা, কোনো স্কলার কারো কথায় মানুষকে ফেরানো যাবে না। এরকম আমাদের আমাদের মুরব্বী, আমাদের স্কলাররা, আমাদের অতীতের বড় বড় মুআল্লিমগণ, যারা বড় বড় ইসলামী আন্দোলনের ফাউন্ডার, তারা শুরু করেছেন ইসলামকে মানে মানুষের জীবনযাপনের মানে মানে আচরণ বিধি বানাবার জন্য কত চেষ্টা সাধনা তারা করেছেন। কিন্তু সেই সমস্ত বিরাট বিরাট আন্দোলন একসময় এসে হারিয়ে গেছে, দিগ্ভ্রান্ত হয়ে গেছে। কেন? কেন? এর কি কোনোই উত্তর নেই? এখন প্রত্যেককে অনুরোধ করব যে যিনি কাছে থেকে দূরে থেকে শুনছেন এই কোরআন, অবশ্যই তার দায়িত্ব এটাকে খুঁজে দেখা। কারণ একজন মানুষ, আমি আজকে একটা মন্তব্য করব, সে মন্তব্যটি নেটে হুলস্থুল পড়ে যাবে। কারণ এত বড় দুঃসাহস, আপনি এই কথা বললেন, অবয়াত এই কথা বললেন, তো এইরকম নয়। আসলে এখন কালের এটা দাবি হয়ে গেছে, এখন কোরআন খুলবে, এখন কোরআন যা বলে সেটাকে দেখি আমরা। কারণ কোরআনই তো আমাদের মিজান, কোরআনই আমাদের ফরকান, কোরআনই আমাদের বোরহান। এই আল্লাহর আদেশ এটা যে আমরা প্রতিটি জিনিস আমরা লিয়াহকুম বাইনান নাস বিল হক, প্রতিটি ফয়সালা মানুষের মধ্যে হবে কোরআন দিয়ে। সেই জায়গায় আমরা যদি না যেতে পারি, তাহলে কোনোদিনই আমরা আজকের এই বিভ্রান্তির থেকে আমরা মুক্তি পাব না। আমরা মানে এমনকি প্রতি 2 জন মানুষের মধ্যেও যে কোনো বিতর্কের সমাধান দেবে কোরআন। খুঁজে
দেখা দরকার কিভাবে সে কোরআন দিতে পারে, আসলেই দিতে পারে কিনা। যেহেতু আল্লাহ বলেছেন ওয়ানজালা মাহুমুল কিতাব বিল হক ইয়াহকুম বাইনান নাস, সূরা বাকারা আয়াত 213। তা আমি বলছিলাম আতিউল্লাহ বা আতিউর রাসূল এর মানেটা কি। আমি প্রশ্ন করব আপনাদের কাছে আতিউল্লাহ। এখন আমি বলবো যে ভাই আমি আল্লাহর আনুগত্য করব। এখন আল্লাহ কোথায়? প্রশ্ন কিনা? আল্লাহ কোথায়? আল্লাহ তো গায়েব। ও আতিউর রাসূল, ওটা একটু পরে আসি। যখন রাসূল বলছিলেন, আমি তো ওইখান থেকে আমরা বাইরে গেছি, যখন রাসূলের মুখ থেকে এই আয়াত নির্গত হলো আতিউল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ আর রাসূল, তো তিনি যখন বলছেন তখন কথাটা দাঁড়ালো এই যে আল্লাহর আদেশ এই যে আল্লাহর আনুগত্য তোমরা করো, এবং সেজন্য তার নির্বাচিত বার্তাবাহকের আনুগত্য করো। এখন যদি ওই কথাটা এখানে লাগিয়ে দেই ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যেহেতু সে নিজে থেকে কিছুই বলে না, সে বলে শুধু তাই যা তার প্রতি ওহী করা হয়। তবে আতিউল্লাহ আতিউর রাসূলের আসল প্রেক্ষিত বোঝা যায়। আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল একইভাবে একই মাপে দুটি শব্দ এসেছে, তো আল্লাহর আনুগত্য করো। এখন কেউ প্রশ্ন তুলল কিভাবে করব। এখন একালের উত্তর কোরআন ধরো, আল্লাহ যা যা ফরজ করেছেন সেগুলো দেখো। আতিউর রাসূল এটা দুইটা, রাসূলের ইতাআতের জন্য হাদিস আছে, পোশাক আশাক আছে, বিভিন্ন ধরনের নিয়ম কানুন আছে। তাহলে আমরা কি কার্যত আসলে আল্লাহর একত্বকে দুই ভাগ করলাম না? তাহলে আতিউল্লাহ বা আতিউর রাসূল এটাকে আমরা প্রত্যেকে যারা যারা শুনছি, এখন শুনছি এবং যারা যারা ভবিষ্যতে শুনবো, এবং মানে এই কথাটা আমি বিনীতভাবে নিবেদন করব, তারা সবাই যেন একটু ভেবে দেখি এই বিষয়টা নিয়ে যে আতিউল্লাহ যদি কেউ, আমি কতবার বললাম, রিপিট করলাম, আবারও রিপিট করতে ইচ্ছা করে। এখন কাউকে আমি বললাম আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, সে যদি বলে আল্লাহর আনুগত্য করতে চাই, কি দেখাবো তাকে? বলবে কোরআন নাও, আর কিছু উপায় আছে? আর যখন বিভাজন করা আছে, তাই না, কোরআন সুন্নাহ, তাই না, এভাবে তো আছে, আল্লাহ রসুল যেভাবে যুক্ত হয়ে আছে, কিন্তু কিতাব দুই জনের দুইখানা, আল্লাহর কোরআন, রসুলের হাদিস। এবং আমাদের স্কলারদের মধ্যে অনেকেই এটা খুব জোরালোভাবে বলেন, দুটি স্বতন্ত্র উৎস শরীয়তের, স্বয়ং সম্পূর্ণ। তো এখন খুব ভয় লাগে এই কথা বলতে যে এও কি সম্ভব যে লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে থাকে। আর যদি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ তো গায়েব, এজন্য আনুগত্য করো আল্লাহর বার্তাবাহকের। কারণ ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সে নিজে থেকে কিছুই বলে না, সে বলে তাই যা তার কাছে ওহী করা হয়। তাহলে রসুল একজন মানুষ, তার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়। তার মানে রসুলকে, সে এমন একজন ব্যক্তিত্ব, তিনি আর কিছুই বলেন না, নিজে থেকে কিছুই বলেন না, বলেন তাই যা আল্লাহ তাকে বলতে বলেন।
তাহলে রসুলের ইতাআত করলে, এই জন্যই যে ওমান ইউতি আল্লাহ ফাকাদ আতা আল্লাহ, ওমান ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তো যে আল্লাহর রসুলের আনুগত্য করলো, অনুসরণ করলো, সে আসলে অনুসরণ করলো আল্লাহকে। এখানে আমরা সবাই কিন্তু এই কথাটা, কারণ সমাজে এমনভাবে প্রচলিত আছে যে আল্লাহর ইতাআত একটা, রসুলের ইতাআত আর একটা, তাই না? এটা দেখে এখন কি হয়েছে, এখন রসুলের ইতাআত করলেই যেহেতু আল্লাহর ইতাআত হয়ে যায়, এখন আমরা আল্লাহর ইতাআতকে বাদ দিয়েছি, শুধু রসুলের ইতাআত করি। কারণ মুরব্বীরা আমাদেরকে দুইটা ভাগ করে দিয়ে গেছেন, আল্লাহর ইতাআত মানে কোরআন, আর যেটা এখন নফল ইবাদত, আর রসুলের ইবাদত মানে ওইটাই এখন করণীয়, মানে হাদিস। এই যে বিভাজন, এই বিভাজন কি আমাদের উপকার করেছে নাকি আমাদের ক্ষতি করেছে, এটাও এখন ভাবার সময় এসেছে। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম, এখন এই কথা থেকে তোমরা যদি ফিরে যাও, ফাইন্নামা আলা রাসূলিনা আল বালাগুল মুবিন, এই কথাটুকু এই আয়াতের পুরো, আমি এতক্ষণ পর্যন্ত যা বলতে পারিনি, আয়াতের শেষ অংশটুকু তা বলে দিল। ফাইন তাওয়াল্লাইতুম, এই যে আদেশ আতিউল্লাহ ওয়াতিউর রাসূল, এখান থেকে তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে ফাইন্নামা আলা রাসূলিনা, তাহলে আমাদের যে রসুল, আল্লাহ বলছে, তাহলে আমার যে রসুল, তিনি রয়্যাল আমাদের যে, মানে আমাদের যে রসুল, তার দায়িত্ব শুধু সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। তাহলে এই আয়াতের শেষাংশে এসে আল্লাহ আর রসুল এক হয়ে গেলেন। বলা হলো আতিউল্লাহ আতিউর রসুল, যার ভিত্তিতে আমাদের সমাজে সাজানো আছে আল্লাহর কোরআন, রসুলের হাদিস, আল্লাহর ফরজ, রসুলের সুন্নত, সর্বক্ষেত্রে বিভাজন। সেখানে মানে যুক্তি লাগুক আর না লাগুক, সেখানে ওমান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এই আয়াতকে সেখানে সেট করে দেওয়া হয় যে আল্লাহর রসুলের অনুসরণ করলো, সে কার্যত আল্লাহর অনুসরণ করলো। কথা তো কথার জায়গায় 100% কারেক্ট। এখানেও তাই বলছে, ফাইন্নামা আলা রাসূলিনা আল বালাগুল মুবিন, আমাদের রসুলের উপরে দায়িত্ব শুধু সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। তাহলে যোগফল গিয়ে কোথায় দাঁড়ালো? আতিউল্লাহ, যা পৌঁছিয়ে দিয়েছেন, কি পৌঁছিয়ে দিয়েছেন, এটা আল্লাহর ওহী। কে পৌঁছিয়ে দিয়েছেন? আল্লাহর রসুল। এবং সেখানে যদি করণীয় কি থাকে সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। তাহলে আসলে আনুগত্য কার হলো? আল্লাহ, সেই লা ইলাহা। সে তো দৃশ্যমান বলে, আল্লাহ তো দৃশ্যমান না, আল্লাহকে তো দেখা যায় না। এখন আমি বললাম যে আতিউল্লাহ, আল্লাহ অনুসরণ করেন, কি করে করবেন? হ্যাঁ, তাহলে রসুলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। এরপরেই বলা হচ্ছে, এরপরে দেখেন মানে কিভাবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম, এ থেকে তোমরা যদি ফিরে যাও, বা ফাইন্নামা আলা রাসূলিনা আল বালাগুল মুবিন, তাহলে স্পষ্ট করে পৌঁছে দেওয়া ছাড়া আমাদের বার্তাবাহকের আর কোনো দায়িত্ব নেই। এরপরেই সেই কথাটা, ওই সেই ওয়াহদানিয়াত, ওই সেই উলুহিয়াত, ওই সেই আল্লাহর একত্ব, আল্লাহর তাওহীদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। তাহলে এখানে কোথায় আল্লাহ রসুলের বিভাজন? কি করে কে করবে? আল্লাহ তিনি, যাকে ছাড়া মানা যায় এমন কেউ নেই, কিছু নেই। ওয়া আলাল্লাহ, অতএব শুধুই আল্লাহ, ফালইয়াতাওয়াক্কাল, অতএব শুধুই আল্লাহ, তার উপরে ভরসা করা উচিত যারা তাকে বিশ্বাস করে, আল মুমিনুন। কে? তাহলে আতিউল্লাহ যদি হয়, সে আল্লাহকে যেমন তার উপরে নির্ভর করতে হবে তাকে বিশ্বাস করলে, এটা তার প্রমাণ। কারণ আতিউর রাসূল যদি করি, তার রাসূলের উপরে নির্ভর করবো কি করে? তারও কিন্তু বিকল্প আছে। কারণ রসুল, কোরআনে কোথাও যার অস্তিত্ব নেই, সেটা প্রতিষ্ঠিত বিশ্বাস আমাদের, রসুল কিয়ামতে আমাদের সুপারিশ করবেন। দেখেছো তাওয়াক্কুল কি করে বিভাজন করা হয়েছে, কি সূক্ষ্মভাবে বিভাজন করা হয়েছে। হ্যাঁ, কারণ ঈমান প্রমাণ করতে হবে, মানে তোমার নির্ভর করে আল্লাহকে, যেমন আল্লাহর উপরে
তুমি আল্লাহকে বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি। ফতাওয়াক্কাল, তাহলে তার উপরে নির্ভর করো, তাকে ভরসা করো। তিনি জীবিত রাখলে থাকবে, না রাখলে থাকবে না, খাওয়ালে খাবে, না রাখলে খাবে না, না দিলে খাওয়া, না খালে খাওয়াবে না। মানে সমুদয় আমার বেঁচে থাকা মরে যাওয়া, ওই যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার এই বেঁচে থাকা, আমার এই মরে যাওয়া শুধু সেই আল্লাহর জন্য, যিনি সৃষ্টি জগতের মালিক, প্রতিপালক। এখানে তো সব এক আল্লাহর। তো যখন বলা হলো আতিউল্লাহ বা আতিউর রাসূল, তখন আসলে কি বলা হলো? আল্লাহর আনুগত্য করো, যেহেতু আল্লাহ গায়েব সেহেতু রসুলের আনুগত্য করো, তিনি তোমাদের সামনে উপস্থিত। বলছি হ্যাঁ, আতিউ মুহাম্মদ, আতিউর রাসূল, আল্লাহর বার্তাবাহকের। এবং এইখানে সেট করেছি ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে সে নিজে থেকে কিছুই বলে না, সে বলে তাই যা তার কাছে ওহী করা হয়। ফাইন তাওয়াল্লাইতুম, এ থেকে যদি তোমরা, এই আদেশ থেকে যদি মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা আলা রাসূলিনা আল বালাগুল মুবিন, তাহলে আমাদের যে বার্তাবাহক, তাহলে এক হয়ে গেল। অর্থাৎ রসুলের মুখ থেকে আতিউল্লাহ আতি রসুল যে বেরিয়েছে, এই আদেশটি আমি আল্লাহর, তাই না? আমি যেহেতু গায়েব, আমাকে তোমরা দেখছো না, তাই না? আর আমি আমার বার্তাবাহককে যেভাবে চালাচ্ছি, যা তাকে দিয়ে যা বলাচ্ছি, তার আনুগত্য করলে আসলে কার্যত আমার আনুগত্য করা হয়। কারণ সে আর কিছু বলেও না, সে বলতে পারেও না আমার ওহী ছাড়া। অতএব এ থেকে যে ফিরে যাবে ফাইন্নামা আলা রাসূলিনা আল বালাগুল মুবিন, তাহলে জেনে রাখো যে আমাদের বার্তাবাহকের কাছে, তোমাদের কাছে শুধু এই আতিউল্লাহ কথাটি পৌঁছে দেওয়া ছাড়া, আর আতিউর রাসূল কথাটি পৌঁছে দেওয়া ছাড়া এইটার বিভাজন করার কোনো সুযোগ এই কারণে নাই যে আল্লাহ তিনি লা ইলাহা ইল্লা হুয়া, তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। কে ভাঙিয়ে দেওয়া হলো না? আতিউল্লাহ আতি রসুল একীভূত হয়ে গেল পরের আয়াতি। তাহলে আসলে রসুলকে মানবো কেন? আল্লাহকে মানার উদ্দেশ্যে। এবং আল্লাহ এমনই এক সত্তা যাকে ছাড়া মানা যায় এমন কেউ নেই, কিছু নেই, মানুষ আর কাউকেই মানতে পারে না ওইভাবে। রসুলকে মানবে কেন? কারণ রসুল ওহী, এই কথাগুলো রসুলের মুখ থেকে আমরা পেয়েছি, এই আচরণগুলো রসুলকে দেখে দেখে শিখেছি, এবং রসুলকে আল্লাহ পরিচালিত করেন। এই জন্য রসুলের ইতাআত মানে আল্লাহর ইতাআত। এবং আসলে আমরা যা কিছু করছি তা আল্লাহর জন্যই, লা ইলাহা ইল্লা হুয়া। এরপরে ওয়া আলাল্লাহ, এখন এখানে কিন্তু আর রসুল নেই, অতএব আল্লাহর উপরেই ফাতাওয়াক্কাল ওয়া তাওয়াক্কালিল মুমিনুন, যারা তাকে বিশ্বাস করে তাকে তার উপরেই নির্ভরশীল হওয়া উচিত। এখন এটাও কিন্তু প্রমাণ সাপেক্ষ, যে ঈমানের প্রুফ এটা, ঈমানের প্রমাণ এটা, যে যদি কেউ আল্লাহর প্রতি নির্ভরশীল না হতে পারে তাহলে তার ঈমানের প্রমাণ সে দিতে ব্যর্থ হবে। আমি আল্লাহকে বিশ্বাস করি, এর প্রমাণ হলো আমি পরিপূর্ণভাবে আল্লাহতে নির্ভরশীল, এটা প্রমাণ দিতে হবে। ঈমানের প্রমাণই তাওয়াক্কুল। এখানে বিভাজনের কোনো সুযোগ নেই আল্লাহ আর আল্লাহ রসুলকে, কিন্তু আমাদের সমাজে প্রতিষ্ঠিত। আমি আবারও কথাটা স্মরণ করিয়ে দিই যে কোরআনে এই সুপারিশের শুধু নেগেশন ছাড়া, উড়িয়ে দেওয়া ছাড়া, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, কে কার কাছে সুপারিশ করে তার অনুমতি ছাড়া। শুধু এই জায়গার থেকে ওই বিইذনিহি সূক্ষ্ম একটি মানে সূচ ঢুকিয়ে এখান থেকে আমরা বের করেছি যে রসুল সুপারিশ করবেন, রসুল অনুমতি পেয়ে গেছেন, সে কথা কিন্তু কোরআনে নেই, অন্যত্র আছে। যে রসুল কিয়ামতের দিন যে সুপারিশ করবেন সেটা তাকে আগাম দিয়ে দেওয়া হয়েছে, অথচ কোরআনে এর কোনো অস্তিত্বও নেই। যাই হোক, এইভাবে আমরা এখন যেহেতু এই নির্ভরশীলতা, এই কথাটা খুবই সূক্ষ্ম ব্যাপার, আমি এতটাই কথা আসতেছে এই ব্যাপারে আমার বুকের মধ্যে যে আমার সব কথা একসাথে বলে ফেলতে ইচ্ছা করছে। যে যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, যেহেতু মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া, তাহলে তার উপরে নির্ভর করো। এটা তো প্রমাণ যে হ্যাঁ আমি আল্লাহকে যে বিশ্বাস করি তার প্রমাণ কি? আমি আল্লাহর উপরে নির্ভরশীল।
হলো। এখন এখন আল্লাহকে ও রসুলকে বিশ্বাস করা আছে, বা আমিনুর রসুল বিশ্বাস তো করি, কিন্তু রসুলের উপরে নির্ভর তো করতে আল্লাহ বলেননি। বলেছেন? বলেন তাওয়াক্কুল আল্লাহর উপরে। তাহলে আসলেই রসুল কিতাব, এখন তো রসুল নেই, যেহেতু এখন আল্লাহও গায়েব, রসুলও গায়েব। আমাদের কাছে এখন দুই গায়েব একত্রে হাজির হয়েছে এই আল্লাহর কিতাবে। আল্লাহর সংরক্ষণে এই কিতাব যা রসুলের মুখ থেকে নির্গত হয়েছে, তিনি বলে গেছেন। তাহলে এখন আল্লাহ এবং রসুল, আতিউল্লাহ আতিউর রসুল, শুধু এই কিতাবকে অনুসরণ করলেই আমার মনে হয় যে এর মানে সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম। এবার কেন এই আতিউল্লাহ আতিউর রসুল হয় না? কেন লা ইলাহা ইল্লা হুয়া এর প্রতি ঈমান আসে না? কেন ফাতাওয়াক্কাল আলাল মুমিনিন আল্লাহর উপরেই কেন হয় না? বাধাগুলো কোথায় দেখাচ্ছেন আল্লাহ? হে বিশ্বাসীরা, ইন্না মিন আজওয়াজিকুম, নিঃসন্দেহে তোমাদের বউদের মধ্যে, ওয়া আওলাদিকুম, এবং তোমাদের সন্তানদের মধ্যে, আদুওয়ান লাকুম, তোমাদের জন্য শত্রু, তোমাদের শত্রু আছে তাদের মধ্যে। ভাবতে পারি আমরা? আমাদের সন্তান আমাদের শত্রু, আমাদের স্ত্রী আমাদের শত্রু, ভাবা যায়? কোরআন তো বলছে। তাহলে আমরা কি আমাদের স্ত্রীদের দিকে সেদিকে সেই দৃষ্টিতে তাকিয়েছি কখনো, যে আসলেই কি আল্লাহ যখন কোরআন বলেছে তখন আমার তো স্ত্রী আর অনেকগুলো নেই, একটাই আছে, তো সেই একটাই কি আমার আসলে শত্রু কোনো দিক থেকে? আচ্ছা, আমার সন্তান কারো একটা, কারো দুটো, কারো চারটা, কারো পাঁচটা, সেই সন্তানদের দিকে তাকিয়ে দেখুক, সে কি আমার কোনো শত্রু? সে কি কোনো লায়াবিলিটি, আমার কোনো দেনা? তার কারণে কি আমার ইমানের পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে? আল্লাহ বলছেন ফাহজারুহুম, খুব সাবধান থাকবে তাদের থেকে। ছেড়ে দিয়েও দিতে বলেননি, মেরেও ফেলতে বলেননি, বাড়ি থেকে তাড়িয়েও দিতে বলেননি, তাই না? তাহলে এই হলো, দেখো ইমানদারের কতটা সতর্ক থাকতে হবে যে নিজের সন্তান এবং নিজের স্ত্রী থেকেও সাবধান। এখন আমি যদি আমার স্ত্রীকে বলি একটু কোরআন পড়ে শোনাই, শোনো, এখন শোনাতে নিলেই যদি সে ঘুমায়, তাহলে আমি তাকে কি ভাববো, মিত্র না শত্রু? ওয়াইন তাফু, এবং যদি ক্ষমা করে দাও, ওয়া তাসফাহু, এবং একটু এড়িয়ে চলো, ওয়া তাগফিরু, আবার তাফু মার্জনা করো, ওয়া তাসফাহু এবং এড়িয়ে চলো, ওয়া তাগফিরু এবং ক্ষমা করে দাও, ফা ইন্নাল্লাহা গাফুরুর রহিম। দেখো আল্লাহ তাআলা পারিবারিক জীবন কিভাবে সংগঠন করেছেন। একদিকে বলছেন এই বাচ্চা কাচ্চা, এই সন্তান সন্ততি, এই বউ, এগুলো সব শত্রু, বলছেন থাকতে পারে এদের মধ্যে, এবং এটা কেন বলছেন, ফাহজারুহুম, সতর্ক থাকো তাদের ক্ষেত্রে, তাদের ব্যাপারে। এখন কেউ বলবে আমার তো অনেকগুলো বউ নেই, তার মধ্যে থাকলে একটা না হয় শত্রু থাকতো, আমার বউ তো মাত্র একটা, এখন সেটাও তো শত্রু হতে পারে। আমার ছেলে তো মাত্র একটা, সেটাও তো শত্রু হতে পারে, পারে না? তো তাহলে আল্লাহ বলছেন ফাহজারুহুম, সতর্ক থাকবে, কিন্তু তাদেরকে মার্জনা করবে, তাদেরকে এড়িয়ে চলবে এবং ক্ষমা করে দেবে, ক্ষমা সুন্দর আচরণ করবে তাদের সঙ্গে। ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম, তাহলে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি দয়ালু। তার মানে কি? তার মানে তোমাকে সতর্ক করে দিয়ে তারপর বলছে তাদের সঙ্গে এই সুন্দর আচরণগুলো করে যাও। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, দেখো আর কিছুই নয়, তোমাদের যত সহায় সম্পত্তি আর তোমাদের যত সন্তান সন্ততি, এগুলো তোমাদের পরীক্ষার আইটেম, পরীক্ষার প্রশ্ন। মানে এই দোহাই দিয়ে আমাকে ভোলো কিনা, কি করব ভাই, ছেলে মেয়ে আছে ভাই, ঘর সংসার রাখতে হয় ভাই,
ছেলে মেয়ে লেখাপড়া করাইতে হয় ভাই, তাই না? আমাদের এখানেও বড় বড় মুআল্লিম আছেন, ওলামা একরাম আছেন, যারা ছেলে মেয়ে নিয়ে খুব ব্যস্ত ইদানিং, তাই না? তো এখন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আর কিছুই নয় তোমাদের এই সহায় সম্পদ আর তোমাদের সন্তান, এটা পরীক্ষার আইটেম তোমাদের জন্য, এটা পরীক্ষার প্রশ্ন। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, এরা তোমাকে কেউ কিছুই দেবে না, দে আর অলওয়েজ লায়াবিলিটি। প্রাপ্তি যদি কিছু থাকে, সেই মহান প্রাপ্তি আছে আল্লাহর কাছে। ফাত্তাকুল্লাহ, অতএব আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করো, মাস্তাতাতুম, যতটা তোমার পক্ষে সাধ্যে কুলায় বা তোমার পক্ষে সম্ভব। এখানে আমরা যেমন সূরা আলে ইমরান, এই জিনিসটার মোকাবিলাটাও আমরা একটু দেখে নিই। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমাদের বিষয়ও, মানে বিষয়। ইন্নালিল্লাহ। সেটা হলো ওয়াত্তাকুল্লাহ মাসতাতাতুম, ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আয়াত কোথায়? বাকারায় না? হ্যাঁ, এই যে 102, ইন্না লিল্লাহি ওয়া চোখের থেকে সরে গিয়েছিল। আলে ইমরান 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করো নিজেকে, হাক্কা তুকাতিহি, তাই না? আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজে রক্ষা করতে যতটা চেষ্টা তা দাবি করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কি সুন্দর মিলানো কথা। দেখো, কোনোভাবেই যেন মরার হাতে ধরা খেও না বা মৃত্যু মুখে পতিত হয়েও না, এমন সময় যে সেই মুহূর্তে তুমি আল্লাহতে বিশ্বাসী নও, আল্লাহতে নির্ভরশীল নও। এখন এই সম্পর্কে একটা গল্পও আছে, একটা ইতিহাসও আছে। এমন যে রাসূল যাদেরকে শোনালেন, সেই সাহাবায়েরা একেবারে মুখ টুক কালো হয়ে গেল, ঘাবড়ে গেলেন। পরের দিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার তোমাদের মুখ কালো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তাকওয়া, আল্লাহর সন্তুষ্টি থেকে নিজেকে বাঁচাবো, এর দাবি কতটা এটা কোনো মানুষ অনুমান করবে কি করে? প্রশ্ন কিনা যে আল্লাহর অসন্তুষ্টি থেকে আমি নিজেকে রক্ষা করব। হ্যাঁ, এখন এর হাক্কা তুকাতি, এর যতটা দাবি রাখে তোমাদের কাছে, এটা একটা মানুষ কি করে অনুমান করবে? তো তাদের আত্মায় পানি এলো সূরা তাগাবুনের এই আয়াত নাজিলের পরে, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম। দেখো, আল্লাহর সন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করো যতটা তোমার সাধ্যে কুলায়। তার মানে তোমার সাধ্যের বাইরে গিয়ে দেখিয়ে দিতে হবে আল্লাহকে যে প্রভু, এই আমার চেষ্টার শেষ সীমানা। ওয়াসমাউ, এবং শোনো, ওয়া আতিউ, এবং অনুসরণ করো, ওয়া আনফিকু, এবং ব্যয় করো, খায়রান লিআনফুসিকুম। তাহলে কি হলো? প্রথম হলো তাকওয়া, তাই না? যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো এখন তাকওয়া পেতে হলে, তাকওয়া কি, তাকওয়া কেন, তাকওয়া কি রকম, এ সব কিছুর জন্য কোরআন অপরিহার্য। ফাত্তাকুল্লাহ, তাহলে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করতে পারবো যদি কোরআন জানি। মাসতাতাতুম, যতটা তোমাদের সাধ্যে কুলায়। আবার ঠিক একইভাবে আছে সূরা বাকারায় আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তাই না?
আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমরা কিতাব দিয়েছি, অর্থাৎ আমাদের অনুমোদন আছে যারা কিতাব পড়বে এবং গবেষণা করবে এ নিয়ে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু, তারা একে অধ্যয়ন করে, পড়ে, হাক্কা তিলাওয়াতিহি, এর তেলাওয়াতের যতটা দাবি এই কিতাব রাখে একই রকম ভাবে। তো ইত্তাকুল্লাহ হাক্কা তিলাওয়াতিহি, হাক্কা তুকাতিহি, আর যাকে বলে যে মানে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম। তাহলে শোনো এবং যা শুনেছ তা অনুসরণ করো। ওয়ানফিকু খায়রান লিআনফুসিকুম। এখন এখান থেকে যদি আমরা নিয়ে যাই, আল্লাহ তাআলা তো বলেছেন যে কোরআনে আয়াত শুনেছ এখন অনুসরণ করো। এখন অনুসরণের কি কি শুনে আসলাম? এ পর্যন্ত কি কি শুনে আসলাম, তাই না? শুনে আসলাম মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কোনো বিপদ আসে না তোমাদের উপরে যা আল্লাহর অনুমতি সাপেক্ষে নয়, তাই না? ওয়ামান ইউমিন বিল্লাহ ইহাদি কালবা, আর যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সবকিছু জানেন। আতিউল্লাহ আতিউর রাসূল, তাই না? আল্লাহর অনুসরণ আনুগত্য করো, তো আল্লাহ গায়েব, অতএব রসুল কেন, রসুলের আনুগত্য করো, মানে রসুলের আনুগত্য করা আল্লাহর আনুগত্য করাই। ফাইন তাওয়াল্লাইতুম, এতে এই আদেশ থেকে যদি তোমরা ফিরে যাও, ফাইন নামা, তাহলে জেনে নাও, আল্লাহ রাসূলিনা, আমাদের রসুলের উপরে বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া কোনো দায়িত্ব নেই। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। ফালিয়াতাওয়াক্কাল, অতএব নির্ভর করবে তার উপরে আল মুমিনুন, যারা তাকে বিশ্বাস করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, একদম আলাদা আলাদা করে দেখি আমরা। হে বিশ্বাসীরা, ইন্না মিন আজওয়াজিকুম, কোনো সন্দেহ নেই তোমাদের বউদের মধ্যে, ওয়া আওলাদিকুম, তোমাদের সন্তানদের মধ্যে, আদুউন লাকুম, শত্রু আছে তোমাদের। ফাহজারুহুম, অতএব সাবধান থাকো তাদের থেকে। ওয়াইন তাআফু, তবে হ্যাঁ যদি মার্জনা করতে থাকো, ওয়া তাসফাহু, এবং এড়িয়ে যাও, ওয়া তাগফিরু, ক্ষমা করে দাও তাদের আচরণের, ইন্নাল্লাহ গফুরুর রহিম, তাহলে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, দয়ালু। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং সন্তানের হলো একটি পরীক্ষার, এই দুনিয়ার জীবনে তোমরা যে পরীক্ষা দিচ্ছ, এই পরীক্ষার অন্যতম একটি প্রশ্ন, যার উত্তর তোমাদেরকে দিতে হবে। তাহলে এখানে উত্তর কিন্তু আল্লাহ শিখিয়ে দিলেন যে শত্রু আছে, এদেরকে শত্রু ভাববো। আবার বলছেন এড়িয়ে, মানে মার্জনা করতে থাকবে, তার মানে যত্ন করতে হবে, ক্ষমা করতে হবে, কোনো অন্য কিছু অন্যায়মূলক কিছু করলে ক্ষমা করে দিতে হবে, ক্ষমা সুন্দর দৃশ্যে দেখতে হবে, এবং ক্ষমা করতে হবে, এবং এড়িয়ে মানে সাবধানে চলতে হবে তাদের থেকে, আল্লাহর আদেশ। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, কিন্তু এরা যেন আমার মানে মন, মগজ, মেধা, চিন্তা ভাবনা সব খেয়ে না ফেলে, কারণ আমার জীবনের বিনিময় আল্লাহর কাছে। এদেরকে যদি আমি গড়তে, বানাতে, তৈরি করতে আমি আমার নিজেকে ফুরিয়ে দেই, নিজেকে শেষ করে দেই, তাহলে আমি আল্লাহর কাছে কিছুই পাবো না। বরং আমি আমার জীবন যদি শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত করে দিই, তাহলে আল্লাহ অনুগ্রহ করলে এদেরকেও আমি মানুষ করতে পারবো। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তাকওয়ার প্রশ্ন আসলো। দেখো, তাকওয়া এক অসীম সাধনার ব্যাপার, কিন্তু তোমরা চেষ্টা করবে তোমাদের সাধ্য অনুযায়ী। তবে শুনতে থাকো এবং মানতে থাকো এবং ব্যয় করতে থাকো, খায়রান লিআনফুসিকুম, এটাই তোমাদের জন্য, মানে সম্পদ তোমাদের জন্য এটাই, ব্যয় করাটাই, শোনাটাই, মানাটাই, এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টাটাই। তাহলে এই সিরিয়ালে কি আসলো যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করো যতটা সম্ভব, তাই না? তাহলে তাকওয়ার বাণী শোনো,
ওয়া আতিউ এবং মানো, ওয়া আনফিকু এবং ব্যয় করো। আর সূরা আমরা শুরুতেও যেটা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত মা রাযাকনাহুম ইউনফিকুন, মিলাও, সব জায়গায় মিলে যাবে। খায়রান লিআনফুসিকুম, এটাই প্রকৃত সম্পদ তোমাদের জন্য। ওয়ামান ইউকা শুহা নাফসিহি, বাধা কোথায়? যাকে রক্ষা করা হলো তার অন্তরের সংকীর্ণতা থেকে। এই অন্তরের সংকীর্ণতা আসলে কি? ফাউলাইকা হুমুল মুফলিহুন, কেবল তাদের পক্ষেই সম্ভব যে তারা সফল হবে। এখন এখানে সফলতা, এই যে অন্তরের সংকীর্ণতা কোথায় কোথায়, একটু আমরা সামান্য আবারও রিপিট করতে হচ্ছে, যেহেতু কোরআন বারবার বারবার পঠনযোগ্য। তাহলে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যাই তোমার উপরে বিপদ আসে এটা আল্লাহর অনুমতি সাপেক্ষে এসেছে। তুমি আমি কি বিশ্বাস করি? করি? করি না। বরঞ্চ উল্টা নালিশ করি, আল্লাহ আমার উপরে এই বিপদটা আসলো, কিন্তু এটা যে আমার কল্যাণের জন্যই এসেছে, আমার কোনো দোষের জন্য এসেছে, এসেছে তো আল্লাহর অনুমতি সাপেক্ষে। তাহলে এটা আমার অন্তরের সংকীর্ণতা। ওমান ইউমিন বিল্লাহ ইয়াহদি কালবাহু, আর যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি বিশ্বাস প্রমাণ করে দেয়, আল্লাহ তার অন্তরকে পরিচালিত করেন। আর যদি অন্তরকে পরিচালিত না করেন, সে অন্তর সংকীর্ণ। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, দেখো আল্লাহকে মানতে গেলেই রসুলকে মানতে হবে, কারণ আল্লাহ অদৃশ্য, রসুল দৃশ্যমান। ফাইন তাওয়াল্লাইতুম, এই আদেশ থেকে যদি মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগ আল মুবিন, তাহলে আমাদের বার্তাবাহকের উপরে তোমাদের কাছে এই কথাটি স্পষ্ট করে পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই। তাহলে যদি এটা না করি, অন্তর সংকীর্ণ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া, আল্লাহ তিনি মানা যায় এমন কেউ নেই, কিছু নেই যাকে ছাড়া। ওয়ালাল্লাহ ফালিয়াতাওয়াক্কাল, এবং যদি ঈমানের ক্ষেত্রে এইরকম ভাবে আল্লাহকে একেবারে নিরঙ্কুশ আল্লাহকে মানা এবং বিশ্বাস করা এবং তার উপরে নির্ভর করা। ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব তার উপরে এই মুমিনদেরকে বিশ্বাস মানে তাওয়াক্কুল করতে হবে, এটা প্রমাণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম, যদি আমরা এটা বিশ্বাস না করি, অন্তর সংকীর্ণ। মানে অন্তর আল্লাহ খুলে দেননি। যদি স্ত্রীকে শত্রু হিসেবে না ভাবতে পারি, সন্তানদেরকে শত্রু হিসেবে মনে না করতে পারি, আর শত্রুই যে এমন কথা নয়, মিত্রও তো হতে পারে, কিন্তু বলেছেন যে এদের মধ্যে শত্রু আছে। আর যদি শত্রু হয়ে থাকে, তুমি শনাক্ত করে পেরে থাকো, তবে তাফু, মার্জনা করো, তবে তার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, দুরাচার নয়। ওয়াসফাহু, সাবধানে এড়িয়ে চলবে। ওয়া তাগফিরু, ক্ষমা করে দেবে তার বদাচরণের। ফাইনাল্লাহ গাফুরুর রহিম, তাহলে আল্লাহ তোমায় ক্ষমা করে দেবেন। যদি এই আদেশ আমি না মানি, এই ব্যাপারে আমি সতর্ক না থাকি, আমার অন্তর সংকীর্ণ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের এই সম্পদ এবং তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তান সন্ততি, এগুলো সব একটা পরীক্ষার প্রশ্ন। এই দুনিয়াতে যে পরীক্ষা দিচ্ছ, একটা প্রশ্ন, একটা প্রশ্ন। তাহলে হ্যাঁ, আল্লাহু ইনদাহু আজরুন আযীম, এবং আল্লাহ তোমার জন্য যে বিরাট পুরস্কার সেটা আছে আল্লাহর কাছে। তো আমি যদি এই দুনিয়ার কোনো কিছুর প্রতি আকর্ষিত হই আর ওপারে পাওয়ার জন্য আকাঙ্ক্ষী না হই, আমার অন্তর সংকীর্ণ। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, এবার একেবারে শেষ পর্যায়ে আল্লাহ এসেছেন যে দেখো, আল্লাহর সন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করো যতটা তোমার পক্ষে সম্ভব। এর মানে এইটা নয় যে ওই ইল্লা মাশা আল্লাহর মতো, ভাই দেখছি ভাই আমার পক্ষে এতটুকুই সম্ভব, ভাই কি ভাই দুনিয়ার এই কাজ কর্ম এটা সেটা ঝামেলা টামেলার পরে ভাই এর দ্বারা, এর চেয়ে বেশি সম্ভব না আমার দ্বারা। এরকমই আমাদের অ্যাটিটিউড। বরঞ্চ আমার সাধ্যের বাইরে গিয়ে, মানে আল্লাহ আলিমুল গায়ব ওয়াশ শাহাদা,
তাকে দেখিয়ে দিতে হবে যে আমার আর বিবেচনায়, জ্ঞানে, বুদ্ধিতে আর কিছু আসে না, যে আর তুমি কিসে অসন্তুষ্ট হবা আর কিসে অসন্তুষ্ট হবা না। এবার হেদেনা সিরাতাল মুস্তাকিম। মানুষ ইবাদতমুখী কখন হয়, আল্লাহর প্রতি কখন মানুষ আল্লাহর মুখাপেক্ষী হয়? যখন সে নিজেকে অসহায় দেখে। এটাই কি বাস্তবতা নয়? যে ঝড়ের উদাহরণ দিয়েছিলাম, ঝড়ে পড়লে যখন দেখে চারিদিকে কেউ রক্ষা করার নাই, তখন আল্লাহকে ডাকে এবং ওই ডাকটা আল্লাহ শুনতে চান। তো আমি যদি নিজেকে ওই রকম বিপদের মধ্যে না ফেলা দেখি, আমার স্ত্রী, পুত্র, কন্যা, আমার সংসার, আমার সম্পদ, আমার সহায়, এই সবগুলোকে যদি আমরা ওই ঝড়ের মতো চারিদিকের এরকম ভয়ঙ্কর আইটেম না দেখি, এরা যে কোনো একটা আমার মৃত্যুর কারণ হতে পারে, যে কোনো একটা আমার বিভ্রান্তির কারণ হতে পারে, আমার জাহান্নামের কারণ হতে পারে, তাহলে আমি এর মধ্যে থেকে তো সুখে শান্তিতে থাকবো। আর যদি আল্লাহর দেওয়া কথা অনুযায়ী ভয় পাই, ফাহজারুহুম, এদের থেকে ভয়ে থাকো তুমি, তাহলে আমি সাবধান থাকবো এবং আমি সবসময় নিজেকে বিপদগ্রস্ত মনে করব, সবসময় আল্লাহর মুখাপেক্ষী থাকবো, প্রভু আমাকে তুমি রক্ষা করো। তো এই যখন রক্ষা চাইবো, তখন ওয়ামাই ইউকা শুহা নাফসিহি উলাইকা হুমুল মুফলিহুন। হ্যাঁ, যাদেরকে তাদের অন্তরের সংকীর্ণতা থেকে রক্ষা করা হলো, সফলতা কেবল তাদের ক্ষেত্রে সম্ভব। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানান, আবার মাঝে মাঝে দিয়ে আল্লাহকে কর্জে হাসানা দাও, এমনি যে দান খয়রাত যেটা করো সেগুলো তো করোই আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু এমনি থোক বরাদ্দ আল্লাহকে দেওয়া, যে এইটা আল্লাহকে দিলাম, এটাকে আল্লাহ তাআলা কর্জে হাসানা বলেছেন। ইউদাইফুহু, বহুগুণ করবেন বা বাড়াতেই থাকবেন আল্লাহ, লাকুম, তোমাদের জন্য, ওয়া ইয়াগফির লাকুম, এবং ক্ষমা করে দেবেন তোমাদেরকে। আল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ তাআলা অত্যন্ত সহনশীল এবং তিনি মূল্যায়নকারী। তোমরা দুটো পয়সা দিলে তাকে আল্লাহ মূল্যায়ন করবেন না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি সকল অদৃশ্যের জ্ঞাতা এবং দৃশ্যেরও। আল আজিজ আল হাকিম, তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।